নেটওয়ার্ক আর আজকে মাখাগিরিতে আমরা এসেছি। মাখাগিরির মানুষের কাছে শুনবো আজকে যে আসলে এখানে এত বড় অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান? এটা আজকে যে কিছু হয়েছে ওই ডক্টর মিজানুর এমএলএ লোকাল এমএলএ আমার ওই আজকে যে ওপেনিং করছে ওই ফার্স্ট টাইম ওর ওপেনিং হয়েছে না। কি ওপেনিং করেছে? ওই বিল্ডিং বানাবো। বিল্ডিং? কিসের বিল্ডিং? অফিস বিল্ডিং। অফিস বিল্ডিং। এখানে দেখতে পাচ্ছেন ডক্টর মিজানুর কাজী এখানে এসেছে আজকে মাখাগিরিতে, এবং মাখাগিরিতে যে অনুষ্ঠান আমরা দেখলাম, দেখে খুবই আনন্দিত লাগলো। এবং আমরা প্রশ্ন করে জানার চেষ্টা করব মিজানুর কাজীর কাছ থেকে যে আজকে যে এই যে এরকম অনুষ্ঠান করা হলো, আসলে আজকের অনুষ্ঠানের আসল মূল উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়ালি আমাদের যেটা সমষ্টি, আমাদের সমষ্টিতে দুটো মেজর ডিভিশন, একটা হিল সাইড একটা প্লেন সাইড। তো সবসময় যখন আমাদের লিডারগুলো হয় প্লেন সাইডে বেশি ঘোরাফেরা করা হয়, এই মানুষগুলো একটু নেগলেক্টেডভাবে মানে প্লেন্সের মধ্যে যায় একটু অসুবিধে ফিল করা। ওই জন্যে আমরা ভাবছি যে এমন একটা সিস্টেম আমরা করি যাতে আমরা সমানভাবে টাইম দিতে পারি হিলচেও প্লেনচেও। এটা একটা মাল্টিপারপাস হল আজকে ফাউন্ডেশন স্টোন লেইং করা হলো। এখন থাকি নিয়ে যে কোনো ধরনের মিটিং ফ্যাটি যেটা মানে আমাদের অফিসিয়াল হবো, হয়তো এখানে একজন এমএলএ রিপ্রেজেন্টেটিভও থাকলো যে সব মানুষের সুখ দুঃখগুলো নিয়ে ডিসকাশন করলো, ওই জিনিসগুলো আমাকে জানালো। তাহলে মানে দিস ইজ বেসিক্যালি ইফেক্টিভ গভর্নেন্স, মানে যাতে সব জিনিসগুলো সুন্দরভাবে সব মানুষ সুবিধাগুলো পায়। তো এখানে আরো যেহেতু দেখা যাচ্ছে যে কিছু মানুষ যারা সরকারে আছে বা অপোজিশন মানুষ কিন্তু একটা জিনিস বলছে যে ডক্টর মিজানুর কাজীকে এমএলএ বানিয়ে মানুষের খুব একটা ক্ষতি হয়েছে সমাজের। তো মানুষের যে প্রশ্ন মনে বা বলছে যে মিজানুর কাজী কিছু করতে পারছে না, সেটার বিষয়ে আপনি কি বলতে চান? এটা অ্যাকচুয়ালি একটা ভুল ধারণা। যদি এই কথাটা অপোজিশন বলতেছে যে ডক্টর মিজানুর কাজীকে এমএলএ বানানোর সমস্যায় ক্ষতি হয়েছে, তাহলে এটাই প্রুভ করতেছে যে গভর্নমেন্ট ভ্যান্ডেটা পলিটিক্স করে, কনস্টিটিউশনকে মানে না। পাবলিক আমাকে ইলেকটেড মেম্বার হিসেবে বানাইছে, সেই জন্য যদি রাজাপালার ডেভেলপমেন্টের সব কিছু জিনিস ইরেসপেক্টিভ অফ আমি রুলিংয়ে আছি বা অপোজিশনে আছি আমার কাছ দিয়ে হইতে লাগে, তার মানে ওনাদের পলিটিক্সের মধ্যে গণ্ডগোল আছে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো পাবলিককে কি লাগে? পাবলিককে লাগে মেইনলি রাস্তাঘাট, পাবলিককে লাগে মেইনলি হসপিটাল। আমি অপোজিশন এমএলএ থাকা সত্ত্বেও আমি আর আগেও বলছি নিউ ভাইটবাড়ি সিএসসির মধ্যে অলরেডি আমি এক্সরে মেশিন আনলাম, এখন মেশিনগুলো ইনস্টল হবে। আলট্রাসাউন্ড আসতেছে ডিসেম্বরের ভিতরে। আরও অন্যান্য এইরকম উন্নয়নমূলক কামগুলো, রাস্তা যেমন রাজাপালা থেকে হেলডিগঞ্জ আমি সেশনের মধ্যে ডিসকাস করার পরেও ওই জিনিসটা স্টার্ট করা হয়েছে। তারপরে কাশিয়াবাড়ি সিএসসি ওটাও ইনগ্রেশন এই বছরের ভিতরে করা হবে। তো আর কি ধরনের এগুলোই তো ডেভেলপমেন্ট। আর সেই হিসেবে আমার মনে হয় ডেভেলপমেন্টের মধ্যে কোনো কমই থাকতেছে না, সব কিছু ভালোভাবেই চলছে। তাহলে এই যে মানুষের যে আসলে এই যে এই ধারণাগুলো যে একটা যদি পার্টি ছাড়া ক্যান্ডিডেট হয়, আসলে কি তার কোনো কনস্টিটিউশনালি তার কিছু করার অধিকার আছে না নাই, বা এটা সরকারের যে অধিকার থাকে, বা একটা ক্যান্ডিডেট যদি অন্য পার্টির নির্দলীয় হয় সেই ক্যান্ডিডেটটার সে একে অধিকার সাংবিধানিক্যালি না আরো অন্য? আপনার মতে মানে আপনি বলে দেন যে না না না, এক সংবিধান হিসেবে চলছে সমাজ, সংবিধান হিসেবে একজন রুলিং এমএলএ একজন অপোজিশন এমএলএ কোনো ডিফারেন্স নাই। একজন রুলিং এমএলএরও যা স্কিম, একজন অপোজিশন এমএলএরও তাই স্কিম। একজন রুলিং এমএলএর যা জুরিসডিকশন, অপোজিশন এমএলএরও তাই জুরিসডিকশন। সংবিধান হিসেবে কোনো ধরনের প্রবলেম নাই। কিন্তু এইখানে ওটাই আমি একটু আগে বললাম যে যদি রাজনেতা মানে যিনি টপে আছেন ওনার ভিতরে যদি কোনো মানে হিংসে ভাব না থাকে যে পজিশন রুলিং মানে অপোজিশন, এই ভাবটা যদি ওনার ভিতরে না থাকে তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা না। আফটার অল আমাকে ইজ্জত না দেওয়ার মানে কি? রাজাবালার সমষ্টির জনগণকে ইজ্জত না দেওয়া। আমি একজন ইলেক্টেড লিডার, তো যদি আমাকে যে কোনো কাজের মধ্যে বাধা দেওয়া মানে রাজাবালার সমষ্টির পাবলিককে বাধা দেওয়া। আর আমরা ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। যদি ডেমোক্রেটিক্যালি আমাকে রাজাবালার মানুষ বানাইছে তাহলে আমাকে সব জিনিসের মধ্যে সাংবিধানিকভাবে সব জিনিসের মধ্যে আমার সাথ দেওয়াটা সরকারের জন্য ওটা ডেমোক্রেটিক হবে। আর যদি না দেয় তার মানে সরকার ওই জিনিসটা মানে ডেমোক্রেসিটা মেনটেন করতে পারতেছে না। আজকের যেটা পরিস্থিতি, যেভাবে লোকসভা ইলেকশন হয়েছে, তো রেজাল্টের ফলাফল হিসাবে বা আপনি কোন পার্টিটাকে চান যে আসলে তাকেই সরকার কেন্দ্রতে আসতে লাগে, বা কি সমাচার? আমি বাই বার্থ
আমার জন্ম থাকি আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ। আমি ধর্মনিরপেক্ষতা ভালো পাই। আমি এই সারা বিশ্বের যত ধর্ম আছে সব ধর্মকে শ্রদ্ধা করি। আমার ধর্ম আলাদা, আমার বিলিভ আলাদা। আমি আল্লাহকে মানতে লাগে আমি মানি, কিন্তু সেই জন্যে একজন যদি পূজা করে, একজন যদি ঈশ্বরকে মানে, তার প্রতি যে আমার কোনো মনোভাব খারাপ সেটা না। সবাইকে আমি শ্রদ্ধা করি। তো একজন ধর্মনিরপেক্ষ মানুষ হিসেবে, একজন এই সমাজের শিক্ষিত মানুষ হিসেবে আমি নিশ্চয়ই চাবো এমন একটি সরকার আমাদের কেন্দ্রতে আসুক বা আমাদের স্টেটে আসুক যেটা ধর্মনিরপেক্ষ হবে, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সমান চোখ দিয়ে দেখবে, আমাদের দেশের এবং আমাদের রাজ্যের উন্নতির জন্য কাজ করবে। সেই একটা সরকার যাতে সেন্টারে আসে, এটা আমি কামনা করি, আশা করি এবং প্রার্থনা করি। তো বিজেপি বাদে নাকি বর্তমান থেকে? এটা হ্যাঁ, যদি আমরা বিজেপির পলিটিক্স দেখি, ওনার আমি কোনো পার্টি, অ্যাকচুয়ালি কোনো পার্টির দোষ থাকে না এখানে। কি যে লোকগুলো পার্টিকে চালায়, বেসিক্যালি পার্টি সব সেম, কিন্তু যে লোকগুলো চালায় ওনাদের যেটা চিন্তাধারা, ওটাই পার্টির চিন্তাধারা হিসেবে রিফ্লেক্ট হয়। আজকের ডেটের মধ্যে বিজেপি যেটা পলিটিক্স খেলতেছে ওইটা ধর্মনিরপেক্ষ না, ওটা একসেন্ট্রিক, একটা ধর্মের প্রতি উদ্দেশ্য করে চলতেছে। তো অবভিয়াসলি আমার পার্সোনাল ভিউয়ে আমি এক ধর্মের প্রতি ইয়ে করাটা আমি পছন্দ করি না। তো বহুত বহুত ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এখানে দেখতে পারলেন আজকে আমাদের ডক্টর মিজানুর কাজী বহুত মূল্যবান কথা বললো। আর সেই মূল্যবান কথাগুলো আসলে এখানে যে আজকে যে প্রশ্নগুলোর জবাব দিল, এখানে আমি কোনো রাজনীতিক কথা এখানে দেখলাম না। শুধু মানুষের যে একটা মানবিকতা হিসেবে যে ভাবতে লাগে মানুষকে নিয়ে, সমাজকে নিয়ে, দেশের শান্তি নিয়ে, সেই ধরনের প্রশ্নেরই জবাব তিনি দিলেন। আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং নতুন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা ইউটিউবে এবং ফেসবুকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।